দর্শক এই মুহূর্তে সদর হসপিটালে আছি, ভিডিওটা অবশ্যই আপনারা শেয়ার করবেন। আর এই যে মানুষটা দেখেন, এই ভাই আপনার নাম? প্রবাল। উনি এখানে প্যাথোলজি বিভাগে রিপোর্ট প্রদান করে, কিন্তু একটা নাম করতে পারে না। ভাই দরজাটা খুলেন তো, দরজাটা খুলেন, দরজাটা খুলেন। আপনারা এখানে সবাই রিপোর্ট নিতে আসছেন না? কতক্ষণ আগে আসছেন? আচ্ছা, ক্যামেরা নিয়ে আসেন। আপনি তো এখানে রিপোর্ট দেন না? কিছুক্ষণ আগে আমি আসছিলাম, আপনি রিপোর্ট হাতাচ্ছিলেন, কিন্তু এদিকে আগে আসেন। কিন্তু রিপোর্টে একটা নামও পড়তে পারতেছিলেন না, রাইট? আচ্ছা আপনি কত, আচ্ছা দাঁড়ান, আমি এখন দর্শক আমি এই মুহূর্তে সদর হসপিটালে আছি। ইনি রিপোর্ট প্রদান করে, এই যে এখানে হচ্ছে আজকের রিপোর্ট, প্যাথোলজি বিভাগের আজকের রিপোর্ট, কিন্তু উনি একটা নামও পড়তে পারে না। এতগুলা মানুষ, একটু দেখান, এদিকে আসেন, ভিতরে আসেন। এতগুলো মানুষ রিপোর্ট নেওয়ার জন্য দাঁড়ায় আছে। আমি নিজে এখানে পড়ে পড়ে অনেকে রিপোর্ট দিছি। আমি নিজে আমার নিজের একটা রোগীর রিপোর্ট নিতে আসছিলাম, কিন্তু উনি নাম পড়তে পারতেছিলেন। আমি ওনাকে বারবার বলতেছি, দেখেন আমার মহিদুল নামের একটা রিপোর্ট আছে, কিন্তু উনি রিপোর্টের নামটা পড়তে পারতেছিলেন না। শুধু আমার না, এখানে একাধিক ব্যক্তির রিপোর্ট আমি নিজে এখান থেকে পড়ে পড়ে দিছি। আপনি কতদূর পড়াশোনা করেন ভাই? এসএসসি। আপনি নাম পড়তে পারেন? ইংলিশ পড়তে পারেন? আপনাকে এইখানে বসাইছে কে? আপনি এইখানে দায়িত্বটা পাইলেন কিভাবে? এখানে প্রতিটা নাম ইংলিশে, এতগুলা মানুষ দেখেন বাইরে দাঁড়ায় আছে, প্রতিটা মানুষ রিপোর্টের অপেক্ষায়। আমি কিছুক্ষণ আগে আসছিলাম, আমার রিপোর্টটা উনি পড়তে পারে নাই। উনি প্রতিটা ব্যক্তির উপর রাগ দেখাচ্ছে। আচ্ছা আপনি রিপোর্টগুলো পড়েন তো, দেখি পারেন কিনা নাম দেখেন। এখানে প্রতিটা মানুষ রিপোর্ট নেওয়ার জন্য দাঁড়ায় আছে, সদর হসপিটালে প্যাথোলজি বিভাগে প্রতিটা ব্যক্তি রিপোর্ট নেওয়ার জন্য দাঁড়ায় আছে। উনি নাম পড়তে পারে না, প্রতিটা রিপোর্টের উপর ইংলিশে নাম লেখা। উনি নাম পড়তে পারে না, ওনাকে বসাইছে এখানে রিপোর্ট দিতে। আমি এডি স্যারকে আর আরএমও স্যারকে বিষয়টা নজরে আনতে বলবো। আপনারা যে, আপনাদের বিরুদ্ধে আমার অভিযোগ নাই, কিন্তু আপনারা যে কর্তৃপক্ষ এখানে যে ব্যক্তিদের বসাইছেন, আপনি নাম বলেন। আমি চুপ করবো কেন? আমি নিজে ভুক্ত। আমি এখানে আসলাম না একটু আগে, আপনারা ছিলেন না? উনি কি নাম পড়তে পারতেছিল? আমি কিন্তু নিজে নাম পড়ে পড়ে সবার রিপোর্ট দিচ্ছি। তাহলে 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 এখানে কর্তৃপক্ষ অবশ্যই দায়ী আছে। ওনার মতো একটা অশিক্ষিত মানুষ এখানে কেন বসাইছে? জি জি, উনি আপনাদের উপর রাগ করতেছে। একটু দেরি করবেন, নাম্বার করে করছে। দর্শক আপনারাই দেখেন, এই মানুষটাকে এখানে বসাইছে, নাম পড়তে পারে না, উনি রোগীর স্বজনদের উপর রাগ দেখাচ্ছে। আমি 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 বললাম যে একটু দাঁড়ান, আমি দিচ্ছি। আপনি কিভাবে দিবেন? আপনি তো নামই পড়তে পারেন না। সদর হসপিটালের প্যাথোলজি বিভাগ, আপনি এদিকে আসেন। এই তুমি কখন আসছিলা? তুমি আসার পর রিপোর্ট পাইছো? আচ্ছা তুমি যখন, আমি এখানে যখন আসছি তুমি তো উপস্থিত ছিলা, কি অবস্থা ছিল? নাম বলতে পারতেছিল কারো? হ্যাঁ, কারো নাম বলতে পারতেছিল? কারো নাম বলতে পারে না। আগে আসো। আচ্ছা আমি যখন আসছিলাম এখানে কে গেছিলেন? আমি যখন আসছিলাম কেউ ছিলেন এখানে? কেউ ছিলেন আমি যখন আসছিলাম? আপনারা সবাই ছিলেন না? আচ্ছা আগে আসো। উনি কি কারো নাম বলতে পারছে? কারো নাম বলতে পারে না। আমি নিজে নাম বলে রিপোর্ট দিচ্ছি। না ভাই, আপনি তো ছিলেন। এই প্যাথোলজি বিভাগের এই যে বিষয়টা, সবাই তো রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখাবে, অবশ্যই। উনি নাম বলতে পারতেছেন, এটা আপনি কিভাবে দেখতেছেন বিষয়টা? এটা আমরা খারাপ চোখে দেখতেছি, আমরা ভোগান্তি। আমরা রিপোর্ট দেখাতে আসি ছোট ছোট বাচ্চা নিয়ে, আমরা রিপোর্টের জন্য অনেক সময় দাঁড়ায় আছি। টাইমও ঠিক বলেন না তো, কয়টার সময় টাইম দিবে? আমরা টাইম যদি দিত আমরা তো ওই টাইমে আসতাম। ডাক্তার তো চলে যাবে একটু পরে। তাহলে আমাদের ভোগান্তি, আমাদের আবার আসতে হবে, আমাদের কষ্টের শেষ থাকবে না। আচ্ছা কাজে আছে উনি, এখন হেল্প করতেছে এই ভাই। ভাই আপনার নাম? আমি সেলিম। সেলিম ভাই এখন হেল্প করতেছে ওনার কাজে। এই যে আন্টি, এই যে এই হচ্ছে প্যাথোলজি বিভাগের অবস্থা। আমি নাম এডি স্যার এবং আরএমও স্যারকে বিশেষভাবে অনুরোধ জানাবো, আপনারা এই বিষয়টা মাথায় এবং নজরে নেবেন। ইউসুফ, আমি আপনাদের ওয়ার্নিং দিচ্ছি না, কিন্তু এখানে এতগুলো মানুষের ভোগান্তি। আকলিমা, আপনার ডক্টর ঠিকই চলে যাবে, আপনার ডক্টর ঠিকই চলে যাবে। এই মানুষগুলো রিপোর্ট পাবে কখন আর দেখবে কখন? 1 ঘন্টা আগে যদি রিপোর্ট এখানে পড়ে থেকে উনি যদি রিপোর্ট না বলতে পারে, নাম বলতে যদি না পারে, বরঞ্চ উনি আরো রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করতেছে। এখানে প্রতিটা ব্যক্তির একই অভিযোগ, উনি নাম বলতে পারে না, প্লাস রোগীর স্বজনদের সাথে খারাপ আচরণ করতেছে। এখন দেখেন উনি বসে আছে, ওনার কাজ আরেকজন করতেছে। এটা আমাদের পাবনা সদর হসপিটালের বর্তমান অবস্থা। আপনারা ভিডিওটা শেয়ার করবেন, এটা আমার একার দাবি, এটা আপনাদেরও দাবি। সদর হসপিটাল জনগণকে সংস্কার করতে হবে।